এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আজকের শিরোনাম, সমকাল জানাচ্ছে দ্রুত নির্বাচনের লড়াই একা বিএনপি। ৭১ সালের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন শাহবাজকে ডক্টর ইউনূস। ব্যাংকে ৩.৫ ঘন্টা জিম্মি কাণ্ড। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যা, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ। বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা ছিল তাদের অপরাধ, নিহত ডিজির ছেলে রাকিন। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, রুদ্ধশ্বাস, ৩.৫ ঘন্টার জিম্মি দশার অবসান। ৪ খেলনা পিস্তল সহ ২ কিশোর ও ১ তরুণের আত্মসমর্পণ। জিম্মি দশা থেকে উদ্ধার গ্রাহক সহ ১৫ জন। কিডনি রোগীকে বাঁচাতে এই অ্যাডভেঞ্চার। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি ৩ উপদেষ্টা। প্রথম আলোর শিরোনাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা মইনিউ বিরুদ্ধে অভিযোগ। ব্যাংকে ডাকাতের হানা ৩.৫ ঘন্টা পর আত্মসমর্পণ। কেরানীগঞ্জের রূপালী ব্যাংক, অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তা জিম্মি, টাকা ঢোকানো হয় ব্যাগে ও প্যান্টের পকেটে। যৌথ বাহিনী ও জনতার প্রতিরোধে বাধ্য হয়ে আত্মসমর্পণ। পুলিশ বলছে ডাকাতদের হাতে ছিল খেলনা পিস্তল। ৩ ডাকাতের একজনের বয়স ২২ বছর, অন্য দুজনের ১৬। ডাকাত দল গ্রাহক সেজে ভেতরে প্রবেশ করেছিল। অস্ত্র দেখিয়ে ১৬ জনকে জিম্মি করা হয়। এস আলমের ছেলে ২ ভাই সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, ১,০৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলা করেছে। ইসলামী ব্যাংকের বর্তমান এমডি ডিএমডিও আসামি। ৮৯০ কোটি টাকা ঋণের আবেদন করা হলেও পরে তা বৃদ্ধি। এস আলম পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। রাজনৈতিক দল গঠনে সহায়তা চাওয়া নিয়ে বিতর্ক। জাতীয় নাগরিক কমিটি, ফেসবুকে নানা সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটি বলছে তাদের আহ্বান নিয়ে মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা প্রস্তাব দিয়েছি যে মানুষগুলো জনগণের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আওয়ামী লীগ নন, যারা স্বতন্ত্র তাদের কাজে লাগানো যেতে পারে। নাসির উদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। আজকের পত্রিকার শিরোনাম, স্বস্তি ফিরছে না জনমনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, মারামারি থামছে না। পুলিশের নিষ্ক্রিয়তাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। শিগগির সব ঠিক হওয়ার আশা করছে সরকার। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের নির্দেশ। পাকিস্তানকে ৭১-এর বিষয় নিষ্পত্তির আহ্বান। ইউনূস শাহবাজ বৈঠক, ডি8 সম্মেলনের ফাঁকে দুজনের বৈঠক। ঢাকায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, রুদ্ধশ্বাস অভিযানে মিলল খেলনা পিস্তল ও চাকু। দেশে গুমের ঘটনা তদন্তকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বণিক বার্তা জানাচ্ছে রূপপুর চালু হলে বসে থাকতে পারে বড় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। দেশে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা ২৭,৭৪০ মেগাওয়াট। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট যুক্ত হলে মোট সক্ষমতা দাঁড়াবে ২৮,৯৪০ মেগাওয়াটে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১২,৩৩৩ মেগাওয়াট, গড়ে উৎপাদন রয়েছে ৫,০০০ মেগাওয়াট। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ডি8 সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা, কর্মক্ষেত্রে পরিবর্তনশীলতার আলোকে শিক্ষার অবস্থান পুনর্নির্ধারণ করতে হবে। ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান, দেশের দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে। যুগান্তরের শিরোনাম, বাংলাদেশ ভারত নৌযান চলাচল, ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার। ২টি চুক্তি ও এসপিও মূল্যায়ন করে মতামত দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নৌ মন্ত্রণালয়ের চিঠি। পরবর্তী করণীয় নির্ধারণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক। কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হানা, ৪ ঘন্টা পর ৩ জনের আত্মসমর্পণ। এই ছিল এক নজরে আজকের পত্রিকার শিরোনাম।